নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের বিষয়বস্তু ভালোবাসা বড় নাকি অহংকার? এই দুটি বিষয় নিয়ে আজকের একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাবো। ভগবান শ্রীকৃষ্ণ একবার এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মাতা যশোদা খুব চিন্তায় ছিল। তাঁর ছোটবেলা থেকেই কংস নানা প্রকার অসুর দৈত্যকে পাঠাতো শ্রীকৃষ্ণকে বধ করার জন্য, কিন্তু ততবারই পরাজিত হয় এবং হার স্বীকার করে। অনেক অসুরদের সংহারও ভগবান করেন। এই বিপদ কাটানোর জন্য মা যশোদা একদিন ঋষিদের কাছে গেলেন এবং বললেন, এই বিপদ কাটানোর উপায় কী? তখন ঋষিরা বলেছিলেন যে তোমার ছেলের সমতুল্য মণিমুক্ত অলংকার দান করলে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে। তখন মা যশোদা যথারীতি মহা ধুমধামের সহিত এক বিশাল যজ্ঞের ও দান মহাযজ্ঞের আয়োজন করেন। তখন একটা পাল্লার মধ্যে একদিকে ভগবানকে বসানো হয়, অপরদিকে বিভিন্ন প্রকার মণি মুক্ত হিরে জহরত সব কিছু দেওয়া হয়। কিন্তু একের পর এক দেওয়ার সত্ত্বেও কিছুতেই ভগবানের সমতুল্য হচ্ছিল না। এদিকে যশোমতী মা খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবছিলেন, কি হচ্ছে? আমি এত শত দিচ্ছি সব কিছু, তাও হচ্ছে না কেন? আমার এই ছোট্ট কৃষ্ণের ওজনে সমতুল্য কেন হচ্ছে না? কিন্তু সবই তো ভগবানের খেলা, ভগবানের লীলা। এরও অবস্থা দেখে শ্রীমতী রাধারানী যশোদা মায়ের চিন্তিত অবস্থা দেখে খুব মনে ব্যথিত হলো। তখন ভগবানের পরামর্শে সুবল শাখা রাধারানীর কাছে গিয়ে বললে, হে মাতা, এই বিপদ থেকে রক্ষা করুন। তখন রাধারানী তার হস্তে একটি তুলসী পত্র দেয়। তখন সেটি নিয়ে গিয়ে সুবল শাখা সেই অলংকার ভর্তি পাল্লার দিকে তুলসী পাতাটা রেখে দেয়। তৎক্ষণাৎ ভগবানের সমতুল্য হয়ে যায় সব অলংকার মণিমুক্ত, এবং সেই পাল্লাটা দুদিকে সমান হয়ে যায়। এরূপ দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এর থেকে আমরা এটাই জানতে পারি, যশোদা মায়ের মনে অহংকার জন্মে গেছিল, আর ভগবান তো কখনো অহংকার সহ্য করেন না। তাই যশোমতী মায়ের এই অহংকারকে ভঙ্গ করার জন্য এরূপ লীলা করেছিলেন। আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। নমস্কার।